ওই বাইকনা, এই বাইকনা, কই যাইতাছস বেটা? কয়েকদিন যাবত তোর ফোন দেই, তোর কোনো খোঁজ খবর নাই। ঘটনাটা কি? তোর রাস্তাঘাটে জানি দেখা যায় না। খুব আতঙ্কে আছি। আমি তো ভয়ে বাসা থেকে বের হই না। দেখো না, পেপার খুললেই পেপারে বড় করে অ্যাক্সিডেন্টের নিউজ। কিছুদিন আগে রাজীব মারা গেল, তারপর একে একে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এখন তো মামা আমার বাসা থেকে বের হইতে খুব ভয় লাগে মামা। তা অবশ্য ঠিক বলছিস বাইকনা, আমার ভিতরেও একটা ভয় কাজ করে। কিন্তু তাই বলে তো এতটা ভীতু হলে চলবে না। আমাদের তো রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। এর জন্য আমাদের কিছু সচেতনতা অবলম্বন করতে হবে। হ্যাঁ মামা, তুমি ঠিকই বলছো। এই জন্য আমাদের সচেতন হওয়াটা খুবই জরুরি। যেমন ধরো, চলন্ত গাড়িতে ওঠা যাবে না, আবার গাড়ির চলন্ত অবস্থায় নামা যাবে না। গাড়িতে ওঠার সময় ডান পা দিয়ে উঠতে হবে এবং নামার সময় গাড়ি স্থির থাকা অবস্থায় বাঁ পা দিয়ে নামতে হবে। গাড়িতে থাকা অবস্থায় আপনার হাত, পা, মাথা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেফ জোনে রাখতে হবে। কোনো ক্রমেই কোনো অবস্থাতেই গাড়ির ভিতরে ঘুমানো যাবে না। বন্ধুরা, গাড়িতে ধূমপান, ইফটিজিংয়ের মতো ঘটনা ঘটানো যাবে না এবং অপরিচিত লোকের সাথে বেশি মেলামেশা অথবা অপরিচিত লোকের দেওয়া কিছু খাওয়া যাবে না। ড্রাইভার যদি নিয়ম বহির্ভূতভাবে গাড়ি চালায়, পাশের গাড়ির সাথে ধাক্কাধাক্কি করে, কার আগে কে যাবে এরকম একটি মুহূর্ত চলে আসলে সাথে সাথে বাসের সকল যাত্রী একসাথে একযোগে প্রতিবাদ করতে হবে এবং খেয়াল রাখতে হবে আপনার পাশের সিটের সহজ সরল যাত্রীকে ঠকিয়ে যাতে অতিরিক্ত ভাড়া না নেওয়া হয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কখনোই ফাঁকা বাসে উঠবেন না। রাতের বেলা তো প্রশ্নই ওঠে না। অপরিচিত কিছু প্রাইভেট কার এসে আপনাকে কম টাকার লোভনীয় অফার করতে পারে। ভুলেও এদের ফাঁদে পা দিবেন না। রাস্তা পার হওয়ার সময় অবশ্যই ডানে বাঁয়ে দেখে নিতে হবে। কোনো ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়া যাবে না। ওভারব্রিজ থাকলে অবশ্যই এবং অবশ্যই ওভারব্রিজ ব্যবহার করতে হবে, কারণ মনে রাখতে হবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর যারা প্রাইভেট কারে যাতায়াত করেন, আপনারা সিট বেল্ট ব্যবহার করবেন এবং মোটরসাইকেলে চলাফেরা করার সময় অবশ্যই মনে করে হেলমেটটি সাথে নিয়ে বের হবেন। বুঝলে বাইকে, একটু সতর্কতা আমাদের অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে। দর্শক, তাহলে আপনারা বুঝতে পেরেছেন আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য সচেতন হওয়াটা কতটুকু জরুরি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।